আপনারা অবশ্যই শুনেছেন কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরানে মজলিস, ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। ধর্মীয় শিক্ষার এতটাই গুরুত্ব রয়েছে বর্তমান সময়ে। এই ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যদি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা করে শেষ করা যাবে না। ইলম এমন একটা বিষয়, ইলম ছাড়া কোনো মানুষ পৃথিবীতে চলতে ফিরতে পারে না। মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য হলো ইলম। চতুষ্পদ জন্তুর কোনো শিক্ষা লাগে না, ইলম প্রয়োজন হয় না, কিন্তু চতুষ্পদ জন্তু থেকে মানুষকে ব্যতিক্রম বোঝানোর জন্য প্রয়োজন হচ্ছে জ্ঞান। এই ইলম ছাড়া চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আল্লামা আদামান আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা শিক্ষা দিলেন, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কোনো বিয়ে করেন নাই, আর হযরত আদম আলাইহিস সালামকে থাকার কোনো জায়গাও দেন নাই, হযরত আদম আলাইহিস সালামকে বাসস্থানের কোনো ব্যবস্থাপনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে থাকার জায়গা দেওয়ার আগে, বাসস্থানের আগে এবং বিয়ে শাদী করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা শিক্ষা দিলেন সেটা হলো ইলম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দিয়া সমস্ত ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালামের ইজ্জত সম্মান বাড়াইয়া দিলেন। হযরত আদম আলাইহিস সালামের ইজ্জত সম্মান বাড়াইয়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর, হে আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো, জান্নাতের মধ্যে বসবাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করলেন। রাব্বুল আলামিন আদম আলাইহিস
বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন বিষয়ে পড়ার কথা বলেছেন। কিন্তু এখন দেখা যায় ইউনিভার্সিটি কলেজগুলোর মধ্যে লেখা থাকে পড়ো তোমার প্রভুর নামে, কিন্তু এখানে কোন বিষয়টা পড়ার কথা বলেছেন যে বিষয়ে পড়ার পরে ওই ব্যক্তি এবং মানুষ মহান রবের পরিচয় পাবে, তার স্রষ্টার পরিচয় পাবে, খালিকের মালিকের পরিচয় পাবে। সেই বিষয়ে পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ধর্মীয় শিক্ষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অতঃপর আমার তাওয়াক্কুল আয়াত সূরা মুজাদালায় 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং ইলম প্রাপ্ত হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে সুউচ্চ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের এই আয়াতের মধ্যে বলতেছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলেমের গুরুত্ব সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এখন আসেন হাদিসের দৃষ্টিতে এই ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষার গুরুত্ব কতটুকু। عن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها لتنطق بالعلم لطالب العلم والعالم لا يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন বাহির হবে, রাস্তায় বাহির হবে, তখন ওই ব্যক্তি জান্নাতের দূতায় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইনাল মালাইকাতা তাদউ ইলা আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ওই মাদ্রাসার তালিবুল ইলমরা রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন মালাইকা ফেরেশতারা ওই সকল তালিবুল ইলমদের পদতলে নূরের বিছানা বিছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীর পুরো এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান কারোর কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন না যে তারা রাস্তা দিয়ে হাঁটলে পরে মালাইকা ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের বিছানা বিছাইয়া দেয়। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এই মাদ্রাসার কচি কাঁচা তালিবুল ইলমরা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মালাইকা ফেরেশতারা ওই সকল কচি কাঁচা ছাত্রদের পায়ের নিচে নূরের
নিয়ত করতে হবে। ভাইরা আমার, যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আপনারা নিয়ত করুন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি এখন থেকে নিয়ত করেন আমার সন্তানকে হাফেজ বানাবো, আবিদিয়া মাদ্রাসায় ভর্তি করাইবো, এখানে ভর্তি করাইয়া আমার সন্তানকে আমি হাফেজ বানাইবো, কোরআনের হাফেজ বানাইবো, ও ভাই কোরআনের হাফেজ বানাইলে কি লাভ হবে? কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ ক্ষতির কথা হাদিসের মধ্যে বলে গিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা বলতেছি, সময় অতি সংক্ষেপ, লম্বা আলোচনা করা যাবে না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য উনি তুর পর্বতে যাইতেন। উনি যখন তুর পর্বতে রওনা হলেন, পথের মধ্যে একটা কবরকে দেখলেন, যে কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ওই কবরবাসীর কবরের মধ্যে যে আযাব হচ্ছে, আযাবের ভয়াবহ চিত্র উনি দেখতে পেলেন, আযাবের আওয়াজ উনি শুনতে পেলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই কবরবাসীর আযাব থেকে চলে গেলেন তুর পর্বতে। যখন তুর পর্বতে আল্লাহর সাথে কথাবার্তা বলে যখন আবার বাড়ির দিকে রওনা হলেন, এখন এসে দেখলেন ওই কবরের মধ্যে কোনো আযাব নাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যাওয়ার সময় দেখলাম এই কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন বাড়িতে যখন যাইতেছি এখন তো দেখতেছি এই কবরের মধ্যে কোনো আযাব নাই। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া আহলাল কবর, হে কবরবাসী, তোমার সাথে এমন কেন আচরণ করা হলো? কবর থেকে আওয়াজ হলো, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমার জীবনে আমি নাফরমানি করেছি, আল্লাহর ইবাদত করি নাই, গুনার কাজ করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে আমার একটা সন্তান রেখে আসছিলাম রে আল্লাহর পয়গম্বর। যখন আমার সন্তানকে রেখে আসছিলাম, আজকে আমার সন্তান সবক নিয়েছে, যখন আমার সন্তান সবক নিয়েছে এবং তার উস্তাদ যখন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আযাবের ফেরেশতাদেরকে বললেন, ও আযাবের ফেরেশতারা, তোমরা অফ হয়ে যাও, স্টপ হয়ে যাও, আমার এই বান্দাকে আর শাস্তি দেওয়া যাবে না রে, আমার এই বান্দার কবরের মধ্যে আর আযাব দেওয়া যাবে না। মালায়েকা ফেরেশতারা বললেন, ও আল্লাহ, কেন আপনার এই বান্দাকে আযাব দেওয়া যাবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা তার দুনিয়ার জিন্দেগিতে অনেক গুনাহ করেছে, পাপাচার করেছে, গুনার কাজ করেছে, আমার নাফরমানি করেছে, কিন্তু দুনিয়া থেকে যখন চলে এসেছিল তখন তার একটা সন্তানকে সে রেখে আসছিল। ওই সন্তানকে তার মা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিছে। যখন ওই ছাত্রের উস্তাদ তাকে সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু সবক উদ্বোধন করেছে, সাথে সাথে আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবকে রহিত করে দিলাম। আপনি মরার পর আপনার সন্তানকে যদি আপনি দ্বীন শিক্ষায় শিক্ষিত করেন তাহলে কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। যারা কলেজ ইউনিভার্সিটিতে বড় বড় লেকচারার হয়, জ্ঞান বিদ্যা অর্জন করে, তারা মনে করতেছে তাদেরটাই সঠিক, কিন্তু যেই সকল আলিম উলামারা মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে বাহির হয় ওদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা রুমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা বাহ্যিক জ্ঞান জানে ওরা শুধু দুনিয়ার বাহ্যিক বিষয় জানে, পরকাল বিষয়ে ওরা উদাসীন রয়ে গেছে, পরকাল বিষয়ে ওরা কোনো কিছুই জানে না। কিন্তু মূল তো আমাদের টার্গেট হওয়া উচিত ছিল পরকাল। আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করে দিবেন তখন হাদিসের ভাষ্য মতে আপনার সন্তানের পদতলে মালায়েকা ও ফেরেশতারা নূরের বিছানা বিছাইয়ে দিবে। ইরাকের মাদ্রাসা একটা রয়েছে, ওই মাদ্রাসার মধ্যে একজন ছাত্র লেখাপড়া করত। ওই ছাত্রকে তার উস্তাদ বললেন যে তুমি প্রত্যেক দিন সময় শেষে মাদ্রাসায় আসো, আগামীকাল থেকে তুমি
সবার আগে সামনের টেবিলে বসবা, আর পিছনে বসবে না। যখন ছাত্রকে কথা বলা হলো, তো দেখা গেল পরের দিন আবার ছাত্র সেম আগের মতো সবার শেষে এসে সবার পিছনে টেবিলের মধ্যে বসলো। শিক্ষক বলল যে আমি তোমাকে বললাম যে তুমি প্রতিদিন সবার আগে আসবা, সবার সামনের টেবিলে বসবা, তুমি তো আবার আগের মতোই সবার পিছনে আসছো, সবার শেষে আসছো আর সবার পিছনে বসছো। ছাত্র বললেন, হুজুর আমি তো প্রতিদিন সবার আগে সময় নিয়ে আমি বাড়ি থেকে রওনা দেই যেন আমি সামনের টেবিলে বসতে পারি, কিন্তু হুজুর যখন আমি বাড়ি থেকে বাহির হই রাস্তার মধ্যে দিয়ে যখন আমি হাঁটি, হুজুর আমি যখন রাস্তার মধ্যে পা ফেলাই তখন দেখা যায় আমার রাস্তার নিচ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, আলোকিত হচ্ছে। আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না, যেখানে আমি পা ফেলাই সেখানেই বিদ্যুৎ চমকায়, যেখানে আমি কদম রাখি সেখানেই বিদ্যুৎ চমকায়, যেখান দিকে যেদিকে যাই সেদিকে বিদ্যুৎ চমকায়। হুজুর আমি কিভাবে রাস্তা দিয়ে দ্রুত আসবো? এর জন্য আস্তে আস্তে হেঁটে আসার কারণে আমার দিন হয়ে যায়। হুজুর তখন বললেন, বাবাজি তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তোমার পায়ের নিচে বিদ্যুৎ চমকায়। ও বাবাজি এটা কোনো সাধারণ বিদ্যুৎ না, এটা হলো ওই যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মালায়েকারা নূরের ফরশ বিছাইয়া দেয়, আর ওই নূরের ফরশের মধ্যে যখন তোমার পা লাগে তখন ওই নূরের ফরশ থেকে বিদ্যুৎ চমকায়। ওই ছাত্রটা কোনো সাধারণ ছাত্র ছিলেন না, উনি ছিলেন ইমাম আল গাজালি রাহমাতুল্লাহি আলাইহি। উনাকে সচক্ষে দেখাই দিয়েছেন আল্লাহ যে রাস্তা দিয়া তালিবুল ইলমরা হাঁটলে তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নূরের বিছানা বিছিয়ে দেন। আমি আপনাদের সামনে আল্লাহ রাসূলের একটা হাদিস বলেছিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। দ্বীন শিক্ষা একটা হলো ফরজে কিফায়া, আরেকটা হলো ফরজে আইন। ফরজে কিফায়া কোনটা? ফরজে কিফায়া হলো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ধর্মের ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করা, মানে ধর্মের বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হওয়া। এখন সবাই তো আর ধর্মের কুরআন এবং হাদিসের ব্যুৎপত্তি জ্ঞান অর্জন করতে পারবে না, সবাই তো আর অভিজ্ঞ হতে পারবে না, সকল মুসলমান তো আর অভিজ্ঞ হতে পারবে না। কিন্তু মুসলমানদের মধ্যে একটা দল থাকতে হবে যারা কুরআন এবং হাদিসের লিয়াতাফাক্কাহু ফিদ্দীন অভিজ্ঞতা অর্জন করেছেন। এক একটা এলাকার এক একজন আলেম এরকম থাকবেন যিনি কুরআন এবং হাদিসের বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন। উনার কাছে মানুষ মুসলমানরা যাবে দ্বীনি মাসআলা মাসাইল সমাধানের জন্য। এটা হলো ফরজে কিফায়া, সকলের জন্য একবারে আমভাবে যে কুরআন এবং হাদিসের ব্যুৎপত্তিগত জ্ঞান অভিজ্ঞতা হওয়া, এটা ফরজে আইন নয়, এটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? ফরজে আইন হলো নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, যিনি হজ, যার উপর হজ ফরজ হয়েছে উনি কিভাবে হজ আদায় করবেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে উনি কিভাবে যাকাত দিবেন, যিনি কুরবানি দিবেন উনি কিভাবে কুরবানি দিবেন। এই ইসলামের বুনিয়াদী বিষয়, মৌলিক নীতিমালার বিষয়ে জ্ঞান অর্জন করা, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, এই বিষয়ে ইলম অর্জন করা ফরজে আইন। সকল মুসলমান নরনারীর উপর এটা হলো ফরজে আইন। সকলকে এই বিষয়ে ইলম অর্জন করতে হবে, নতুবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সবাই বলে শেষ না, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আজকে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস
মরহুম শায়েখ আমার বুখারী শরীফের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় তোমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করো, ফুরকানিয়া মুক্ত প্রতিষ্ঠা করো। আজকে এই যে আপনাদের সামনে আমাদের বালাঘাটের সুনামধন্য চেয়ারম্যান সাহেব মরহুম জয়নাল আবেদিন রহমতুল্লাহি আলাইহি উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন, সকলে বলে আমিন। উনি যে ওনার নামে যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, এখানে এই মাদ্রাসার মধ্যে যে সকল তালিবুল ইলমরা দিন রাত কুরআনুল কারীম নিয়ে মেহনত করতেছেন, দ্বীনের উপরে মেহনত করতেছেন, শরীয়তের উপরে মেহনত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এর জাযা এর বদলা অবশ্যই দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাজরানে মজলিস, তাই আসুন আমরা এই সকল মাদারিসে কওমিয়া, মাদারিসে দিনিয়া, মাদারিসে হাফিজিয়া এই মাদারিসগুলোর পাশে দাঁড়াই, আমরা তাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকি। যদি আমরা এই মাদারিসে